নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো গোলামি করে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা গোলামি করব কার? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়াইয়া বলেন, ও আল্লাহর রাসূল, আপনার ভয় নাই, আপনার টেনশন নাই, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মতো আমরা আপনার থেকে পলায়ন করব না, আমরা বলবো না ও মুহাম্মদ আপনি যান যুদ্ধ করেন, আল্লাহর পক্ষে লড়েন, যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা আপনার সাথে আছি, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মতো এমন কথা বলবো না। সুতরাং আমরা বলতে চাই আপনি যুদ্ধ করেন, আপনি কাফেরদের সাথে লড়েন, আপনি ময়দানে নামেন, আমরাও আপনার সাথে আছি, আমরা কোশ্চিন কালো আপনার পিছ ছেড়ে পলায়ন করব না, পলায়ন করব না, পলায়ন করব না, ঠিক কিনা বলেন? মুসলমান জাতি হলো বীরের জাতি। কিসের জাতি? বীরের জাতি। আর বীরের জাতি কখনো কাউকে ভয় করে না। বাঘের শিং নাই তার মানে কি বাঘ দুর্বল? বাঘ দুর্বল? মুহতারাম হাজরিন, আমাদের অস্ত্র নাই, আমাদের শস্ত্র নাই, আমাদের বিমান নাই, আমাদের ট্যাঙ্ক নাই, কিন্তু মুসলমানরা কখনো অস্ত্র শস্ত্র জোরে ইসলাম কায়েম করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানরা ইসলাম কায়েম করে আল্লাহ প্রদত্ত ইমানি শক্তির মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে আজকে আমরা মুসলমান, আজকে আমরা আল্লাহর গোলাম। আমরাও যদি আল্লাহ প্রদত্ত শক্তি উপলব্ধি করতে পারি, সমস্ত নাস্তিক বেঈমানরা আমাদের মুসলমানদেরকে দেখে পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আর একজন মুসলমানের যখন ইমানি শক্তি দুর্বল হয়ে যায়, সে কখনো বেঈমানদের সাথে পেরে উঠতে পারে না। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি নাই যে আমরা নারীদেরকে দেখব না। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি নাই যে উলঙ্গ নারীদের ধারের কাছে আমরা যাব না। কিন্তু এই ঘটনা থেকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ঠিকই শিখছে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করতে হয়, সেই পন্থা আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ঠিকই গ্রহণ করছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে মসজিদে আসবার বসবার এবং আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তোমরা সামনে আয়ো, এই ছেড়ে তাকাইতে তো সমস্যা হয়। সামনে 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 খালা জায়গাটা পুরো ফোন করো। আমি যে প্রশ্নগুলো করব, ওই প্রশ্নের যদি উত্তর আপনাদের জানা থাকে তাহলে প্রশ্নগুলোর উত্তর জোরে হবে। কি হবে? জোরে হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো সাহসিকতা। কি? সাহসিকতা। শক্তি আছে, কি আছে? শক্তি আছে, কিন্তু সাহস নাই। এমন শক্তিশালী ব্যক্তিরা কিন্তু জয়লাভ করতে পারে না, পরাজিত হয় বেশি, ঠিক কিনা? এই জন্য শক্তির পাশাপাশি যার সাহস আছে সেই ব্যক্তিই প্রত্যেকটা যুদ্ধের মধ্যে, প্রত্যেকটা ময়দানে জয়লাভ করতে পারে, ঠিক কিনা? এই জন্য শক্তি যেমন আছে, আমাদেরকে সাহস ও তেমন মনের মধ্যে যোগাইতে হবে, ঠিক কিনা? আর সাহসী ব্যক্তিরা কখনো আস্তে কথা বলে না, যেইখানে জোরে কথা বলা দরকার ওইখানে জোরে কথা বলে, ঠিক কিনা? তাহলে আপনারা প্রস্তুত তো ইনশাআল্লাহ? আপনারা কি সাহসী? আলহামদুলিল্লাহ। আমাদের রবকে, আমাদের খালিককে। আওয়াজ ঠিক কমে গেছে, উত্তর আওয়াজ জোরে জোরে হবে। আমাদের রবকে, আমাদের খালিককে, আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে। সুতরাং গুণগান চলবে কার? মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো গোলামি করে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা গোলামি করব কার?
আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য সাহস দরকার। কি দরকার? সাহস দরকার। কেমন সাহস? মুহতারাম হাজিরিন, কেমন সাহস দরকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন যাওয়ার জন্য প্রস্তুত হলেন, এমন সময় আনসার সাহাবীদের দিকে তাকাইয়া যখন পরামর্শ করতে লাগলেন, আনসার সাহাবীদের দিকে তাকাইয়া যখন পরামর্শ করতে লাগলেন এবং এমতা অবস্থায় মুহাজির সাহাবীদের সাথেও পরামর্শ করলেন। আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী। সাহাবী কয় ধরনের? দুই ধরনের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেছেন। তো মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে সকল সাহাবী মদিনা মুনাওয়ারায় গেছেন ওদেরকে বলা হয় মুহাজির। ওদেরকে কি বলা হয়? আবার বলেন, কি বলা হয়? আর মদিনা মুনাওয়ারায় যে সকল সাহাবীদের নিজস্ব বাড়ি আগে থেকে ওইখানে যাদের বাড়ি তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের দিকে তাকাইয়া পরামর্শ করলেন, মুহাজির সাহাবীদের দিকে তাকাইয়া পরামর্শ করলেন। মুহাজিরদের সাথে যখন পরামর্শ করলেন, মুহাজির সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে আছি, সুতরাং আপনার কোনো ভয় নাই, টেনশন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরামরা কি শুনাইলেন? সান্ত্বনার বাণী শুনাইলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবীদের দিকে তাকাইয়া পরামর্শ করতে লাগলেন, এমন সময় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়াইয়া বলেন, ও আল্লাহর রাসূল, আপনার ভয় নাই, আপনার টেনশন নাই। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মতো আমরা আপনার থেকে পলায়ন করব না। আমরা বলবো না, ও মুহাম্মদ আপনি যান, যুদ্ধ করেন, আল্লাহর পক্ষে লড়েন, যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা আপনার সাথে আছি। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মতো এমন কথা বলবো না। সুতরাং আমরা বলতে চাই, আপনি যুদ্ধ করেন, আপনি কাফেরদের সাথে লড়েন, আপনি ময়দানে নামেন, আমরাও আপনার সাথে আছি। আমরা কোশ্চিন কালো আপনার পিছ ছেড়ে পলায়ন করব না, পলায়ন করব না, পলায়ন করব না। ঠিক কিনা বলেন? সুতরাং এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা শিখলাম সাহাবায়ে কেরামের ইলম ছিল, আমল ছিল, পাশাপাশি তাদের যুদ্ধ করার সাহসও ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু এই জেনারেশনে আইসা দেখা যায় ইলম আছে, আমল আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো আমাদের সাহস নাই। ঠিক কিনা? সাহস আছে? সাহস নাই। এই জন্য বুকে সাহস লালন করতে হবে। সাহস যদি থাকে তাহলে আপনি লড়াই করতে পারেন, তাহলে আপনি লড়াই করতে পারবেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, মুসলমান জাতি হলো বীরের জাতি। কিসের জাতি? বীরের জাতি। আর বীরের জাতি কখনো কাউকে ভয় করে না। আর আমরা যদি আমাদের শক্তি না চিনতে পারি, আমরা যদি আমাদের শক্তি উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের মধ্যে সাহস আসবে? সাহস আসবে না। মুহতারাম হাজরিন, একটা ঘটনা বা একটা মেসাল দিলে আপনারা বুঝবেন যে এক লোক, সে ছাগল চড়াইতো। কি চড়াইতো? ছাগল চড়াইতো। তো সে যখন ছাগল চড়ায়, জঙ্গলের মধ্যে ছাগলকে দিয়ে আসে, ছাগলের পাল ঘাস খাইয়া বাড়িতে চলে আসে। তো এমনটা অবস্থায় একটি ছাগলের বাচ্চা এখনো কি করতেছে না? ফিরতেছে না। তো ওই রাখাল জঙ্গলের মধ্যে গেল, ছাগলের বাচ্চাটাকেও পাইলো, পাশাপাশি একটা বাঘের বাচ্চা পাইলো। কিসের বাচ্চা পাইলো? কিসের বাচ্চা পাইলো? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাঘের বাচ্চা যখন পাইছে, চিন্তা করলো এই বাঘের বাচ্চা দেখলেই মায়া লাগে। যে কোনো প্রাণীর বাচ্চাই হোক না কেন, দেখবেন যে ছোট ছোট বাচ্চাদের প্রতি একটা আকর্ষণ হয়, একটা টান হয়, একটা মায়া কাজ করে। ঠিক কিনা? তো এই বাঘের বাচ্চাকে দেখে যখন মায়া লাগছে, বাঘের বাচ্চাকে সাথে করে কি করছে? নিয়ে আসছে পরে এই বাঘের বাচ্চাকে
এই ছাগলের বাচ্চার সাথে লালন পালন করে বড় করতেছে। তো ছাগলের তো কি থাকে ভাই, শিং থাকে কিনা? এই ছাগলের শিং থাকে? হ্যাঁ থাকে কিনা জোরে বলেন। কিন্তু বাঘের মনে শিং থাকে। বাঘের শিং নাই তার মানে কি বাঘ দুর্বল? হ্যাঁ বাঘ দুর্বল। মুহতারাম হাজরিন, আমাদের অস্ত্র নাই, আমাদের শস্ত্র নাই, আমাদের বিমান নাই, আমাদের ট্যাঙ্ক নাই, কিন্তু মুসলমানরা কখনো অস্ত্র শস্ত্র জোরে ইসলাম কায়েম করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানরা ইসলাম কায়েম করে আল্লাহ প্রদত্ত ইমানি শক্তির মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং ছাগলের বাচ্চার মতো ওই ইহুদি খ্রিস্টানদের অস্ত্র শস্ত্র থাকতে পারে, কিন্তু মুসলমানদের যে শক্তি আছে এই শক্তি কোশ্চিন কালেও ওই ইহুদি বেঈমানরা অর্জন করতে পারবে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। তারপরে কি হইল? তো ছাগলের বাচ্চা শিং আছে, বাঘের তো কি নাই, শিং নাই। তো আস্তে আস্তে যখন ছাগলের বাচ্চা বড় হইল, ছাগলের বাচ্চার তো শিং গজাইল, আর এই দিক দিয়া বাঘের বাচ্চাও বড় হয়েছে, বাঘের বাচ্চা শিং গজাইছে? শিং গজাইছে না। এই কথা বলবো না। তো ছাগলের বাচ্চা শিং গজাইছে, কিন্তু বাঘের বাচ্চার শিং গজায় নাই। তো শিং যেহেতু আছে, অস্ত্র শস্ত্র যেহেতু আছে, দুর্বল রে একটু নাড়াচাড়া না দিলে তাদের কি লাগে না? ভালো লাগে না। তো এই ছাগলের বাচ্চায় বাঘের বাচ্চারা কি করে গিয়া শিং দিয়া গুতা মারে। কি মারে ভাই? গুতা মারে। তো জঙ্গলার মধ্যে একসাথে যায়। তো ছাগলের বাচ্চা যখন বাঘের বাচ্চারা গুতা মারে, তো ওই জঙ্গলের থেকে এক বাঘ, বড় বাঘ তাকাইয়া দেখে, ব্যাপার কিরি, ছাগলের বাচ্চায় আমার জাতি ভাই ভাগকে এইভাবে অত্যাচার করে, এটা তো মেনে নেওয়া যায় না। অথচ আমি বাঘ, বনের রাজা, টাইগার, আমি কত কত ছাগলের বাচ্চা চিবিয়ে চিবিয়ে কি করি, খেয়ে ফেলি। কিন্তু এই ছাগল আমার জাতি ভাই ভাগকে এইভাবে অত্যাচার করে, জুলুম করে, এটা তো কি করা যায় না, মেনে নেওয়া যায় না। তো এই বাঘের বাচ্চাকে সময় মতো ওই বাঘ আইসা বলতেছে, আরে বেটা, তোরে আইসা গুতা মারে, তুই কিছু বলস না কেন? তোরে আইসা গুতা মারে, তুই কিছু বলস না কেন? তুই কিছু করস না কেন? এই বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে বড় হইতে হইতে সে তার শক্তি আছে, কিন্তু শক্তি কিভাবে প্রয়োগ করতে হয় এই শক্তি প্রয়োগের মাধ্যম সে কি করছে, ভুলে গেছে। কি করছে ভাই? ভুলে গেছে। যখন এই বাঘের বাচ্চাকে ট্রেনিং দিয়ে দিল যে যখনই তোর কাছে ছাগলের বাচ্চা আইসা তোকে ডিস্টার্ব করবে, তোকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন তুই তোর গর্জন এইভাবে দেখাই দিবি। বাঘ যখন এইভাবে ছোট বাঘকে শিখাইয়া দিছে, সে এক পর্যায়ে গর্জন দিতে শিখছে, আর এই গর্জনে ছুটে সমস্ত এই ছাগলের বাচ্চারা দূর দূর করে পালায়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে আজকে আমরা মুসলমান, আজকে আমরা আল্লাহর গোলাম, আমরাও যদি আল্লাহ প্রদত্ত শক্তি উপলব্ধি করতে পারি, সমস্ত নাস্তিক বেঈমানরা আমাদের মুসলমানদেরকে দেখে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আমাদের শক্তিগুলো উপলব্ধি করতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য ভাই, আমরা আমাদের শক্তি যদি উপলব্ধি করতে পারি, কি করলে আমাদের ইমানি শক্তি বাড়বে, ওই চিন্তা ফিকির আমাদের করা দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, কিন্তু ওই ইহুদি বেঈমানেরা আমাদেরকে তো পরাজয় করতে পারে না। পরাজয় করতে না পেরে তারা বিভিন্ন ফন্দি এঁটে আমাদেরকে ইমানি শক্তি দুর্বল করে দেয়। আর একজন মুসলমানের যখন ইমানি শক্তি দুর্বল হয়ে যায়, সে কখনো বেঈমানদের সাথে পেরে উঠতে পারে না। কি করতে পারে না? বেঈমানদের সাথে পেরে উঠতে পারে না। দরজাটা লাগাই দেন, এখানে উঠা আসা যাওয়া করছে। মুই আলোচনা শেষ করে দিব নাকি? বান্ন আলোচনার মধ্যে উড়াউড়ি করলে আলোচনা আইতো না। অনেক কথা সাজায় রাখছে এগুলো।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি। তো মুসলমানদের শক্তির নাম হলো ইমানি শক্তি। কি শক্তি ভাই? ইমান শক্তি। তো এই শক্তি আমাদেরকে কিভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়, এই শক্তি কিভাবে আমাদের ক্ষয় করে দেওয়া হয়, ওইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের শক্তিকে ধরে রাখা সম্ভব কিনা? আওয়াজ করে বলেন, ধরে রাখা সম্ভব কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ঠিক কিনা? সবচাইতে দামি মানুষ হলো যারা নবীগণ। কে? যারা নবীগণ। নবীদের মধ্যে একজন প্রসিদ্ধতম নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কে? নবী। কি ছিলেন? আওয়াজ করে বলেন, কি ছিলেন? নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, কিন্তু ওনার যুগে আল্লাহর ওলিও ছিল। কি ছিল? আল্লাহর ওলি ছিল। এমনই একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল বালআম ইবনে বাউরা। কে? বালআম ইবনে বাউরা। মুহতারাম হাজরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কায়েমের জন্যে, দিনকে অগ্রসর করার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যুদ্ধ করতেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি করতেন? যুদ্ধ করতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধ করতেন, যুদ্ধ করতে করতে সবাইকে যখন পরাজিত করে ফেলে, ওই কাফের বেঈমানেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে কি করে না? পেরে উঠতে পারে না। তো এমনটা অবস্থায় কাফের বেঈমানেরা চিন্তা করলো যে আল্লাহর নবীর সাথে কখনো কি করা যাবে না? পেরে ওঠা যাবে না, কখনো তাদের সাথে জয়লাভ করা যাবে না। এই চিন্তা করে করে তারা একটা ফোন দিয়ে আটলো। কি ফোন দি? যে এমন একটা লোক দরকার, যে লোকটা দোয়া করলে দোয়া কবুল হয়। যে লোকটা দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। তো বালআম ইবনে বাউরা উনি ছিল আল্লাহর ওলি, দোয়া করতেন। আর দোয়া কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করত। বালআম ছিল আল্লাহর ওলি, আর মূসা ছিল নবীর নবী। মূসা ছিল কি? নবী। নবীর দাম বেশি নাকি আল্লাহর ওলির দাম বেশি? নবীর দাম বেশি। তো কাফের বেঈমানেরা চিন্তা করলো, বালআমের দোয়া যেহেতু কবুল হয়, তার দরবারে আমরা সবাই যাব, তার দরবারে গিয়ে মূসার ব্যাপারে আমরা কি করাবো? বদদোয়া করাবো, সে যেন ধ্বংস হয়ে যায়। এটা কি কোশ্চিনকালে সম্ভব? এটা কোশ্চিনকালে সম্ভব? এটা কোশ্চিনকালেও সম্ভব না। তারপরেও ওই কাফের বেঈমানেরা বালআমের কাছে গেল, বালআমের দরবারে গেল, গিয়ে বলতেছে, তুমি মূসার বিরুদ্ধে কি করো? বদদোয়া করো। ওই বালআম বলল, না, এটা কোশ্চিনকালেও সম্ভব না। এটা কোশ্চিনকালেও কি না? সম্ভব না। আমি আল্লাহর ওলি, আর সে হলো নবী। একজন আল্লাহর ওলির পক্ষে নবীর বিরুদ্ধে বদদোয়া করা কখনো মানানসই হতে পারে না। যখন রিজেক্ট করলো কাফের বেঈমানদেরকে, তখন আরেকটা ফোন দিয়ে আটলো। সেটা হলো কি? বালআম এর স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে গিয়ে হাদিয়া তোফা দিল, লোভনীয় অফার দিল, স্বর্ণ গয়না দিল। এই স্বর্ণ গয়না দেওয়ার ফলে তার স্ত্রী কি হয়ে গেল? রাজি হয়ে গেল। বলল, যাও, তোমরা যাও, আমার স্বামীকে আমি কি করব? রাজি করাবো। বালআম যখন বাসায় আসলো, বালআমকে তার স্ত্রী বলতেছে যে আপনি মূসার বিরুদ্ধে কি করেন? বদদোয়া করেন। তারা আমাদেরকে কি দিছে? অনেক স্বর্ণ গয়না দিছে মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য। এখন এই যুগে বউয়ের গোলামি করে আছে নাকি নাই? গোলামি করে আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, বউয়ের গোলামি করা কোশ্চিনকালেও একটা সুপুরুষের কাজ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এর মানে এটা বলতেছি না আমি যে বউয়ের কথা শুনবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে পরামর্শ নিয়ে কাজ করতেন। একটা ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী যদি কোনো পরামর্শ করে কাজ করে, তাহলে ওই কাজটার মধ্যে বরকত হয়। কিন্তু পরামর্শ করতে গিয়ে যদি আপনি বউয়ের গোলামি হয়ে যায়, পরামর্শ করতে গিয়ে যদি আপনি বউয়ের গোলাম হয়ে যান, তাহলে এটা আপনার জন্য লজ্জাজনক, অপমানজনক, ঠিক কিনা? তো বালআমকে যখন রাজি করাই ফেলছে, লোভনীয় অফার দিয়ে রাজি করাইছে, তার বউকে রাজি করাইছে, এখন এই বালআম নবীর বিরুদ্ধে কি করছে? আল্লাহর কাছে কি করছে ভাই? দোয়া করছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সংকেত আসলো, ও বালআম, তুমি যার বিরুদ্ধে বদদুয়া করতেছো সে আমার পয়গম্বর, সুতরাং তুমি ক্ষান্ত থাকো, না হলে তোমার পরিণতি কি হবে না, কষ্টিন কালো ভালো হতে পারে না। তারপরেও এই বালআম নবীর বিরুদ্ধে কি করছে, লোভের মধ্যে পইড়া বদদুয়া করছে। বদদুয়া করার ফলে, এই বদদুয়া করার কারণে এই বালআমের জিহ্বা কুত্তার জিহ্বার মতো কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যারা লোভ করবে, যারা লালসা করবে, যারা লোভে পড়ে মানুষদেরকে খাটো করবে, তারা এইভাবেই অপমানিত হবে, এইভাবেই লাঞ্ছিত হবে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এইভাবে যখন বালআম অপদস্থ হয়েছে, তার জিহ্বা যখন কুত্তার জিহ্বার মতো বের হয়ে গেছে, সে মনে মনে চিন্তা করলো, আমি যেহেতু গজব প্রাপ্ত হইছি, সুতরাং এর শেষ দেখে আমি কি করব, ছাড় দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শত শত উম্মত, উনাদেরকে নিয়ে যখন যুদ্ধ করতেন, কিন্তু একজন আল্লাহর ওলি জানে কিভাবে আল্লাহর গোলামদেরকে দুর্বল করতে হয়। ওই বালআম যখন অপমানিত হয়েছে, লাঞ্ছিত হওয়ার পর কাফের বেঈমানদেরকে বলতেছে, আমি তো ধ্বংস হয়ে গেছি, কিন্তু তোমাদেরকে কিভাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায় সেটা আমি আজকে দেখে দিব। সুতরাং আমার কথা মতো তোমরা চলো, তাহলে তোমরা বিজয় লাভ করবা। আমার কথা কি? আমার কথা হইল, তোমরা তোমাদের কৌমের উলঙ্গ নারীগুলোকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতির মধ্যে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সেনা প্রধানের মধ্যে বিলিয়ে দাও। কিভাবে বিলিয়ে দিবা? বাদান বিক্রি করতে পাঠাও, আরো বিভিন্ন জিনিস বিক্রি করতে পাঠাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তোমাদের নারীদেরকে দেখবে, দেখা তারা যা করতে মন চায় তাই করবে, তোমাদের নারীরা যেন তাদেরকে কিনা দেয়, বাধা প্রদান না করে, তাদেরকে যেন বাধা না দেয়। তখন ওই বেঈমানেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মধ্যে এই সকল লোক কি করছে, পাঠাইয়া দিছে। পাঠাইয়া দেওয়ার পর একজন বিশেষ সেনাপতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ একজন সৈনিক, ওই কাফের বেঈমানদের ওই পাঠানো উলঙ্গ নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। জিনায় লিপ্ত হওয়ার কারণে ৭০,০০০ তাদের সৈন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৈন্য, তারা পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে কেন? কারণ তাদের আমলের মধ্যে ঘাটতি চলে আসছে, তারা নারীতে আসক্ত হয়ে গেছে। এই শিক্ষা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা শিখতে পারি নাই যে আমরা নারীদেরকে দেখব না। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি নাই যে উলঙ্গ নারীদের ধারের কাছে আমরা যাব না। কিন্তু এই ঘটনা থেকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ঠিকই শিখছে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করতে হয়, সেই পন্থা আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ঠিকই গ্রহণ করছে, ঠিক কিনা? সুতরাং কোরআনের একটা বাণী, কোরআনের একটা ঘটনা, এটা থেকে আমরা শিখতে পারলাম না কিভাবে আমরা বাঁচবো, কিন্তু ইহুদি বেঈমানেরা ঠিকই শিখতে পারছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, ঠিক কিনা? সুতরাং তারা যেভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে, সেইভাবে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম, তাহলে আজকে হয়তো আমাদেরকে এইভাবে অপমানিত হইতো না, লাঞ্ছিত হইতো না। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য ভাই, আমাদের উচিত যেভাবে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত আমাদের উপর আসবে, সেভাবে আমাদেরকে চলা। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? শেষ করে দিব। কয়টা বন্ধ করতো কোনটা? মুহতারাম হাজরিন, খুব ভালোভাবে বুঝবেন। এই জন্য ভাই, আলোচনা চলতেছিল সাহসিকতার উপর। কিসের উপর ভাই? এই জন্য সাহসের দরকার আছে নাকি নাই? কেউ অন্যায় করলে আপনার শক্তি আছে কিন্তু সাহস নাই, তাহলে তার প্রতিবাদ করা যাবে? একজন ব্যক্তির শক্তি আছে কিন্তু সাহস নাই, সে কি অন্যায়ের প্রতিবাদ করতে পারে? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য কি দরকার? সাহস দরকার। এই জন্য সাহস সঞ্চয় করতে হবে। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাইলে দেখবেন তাদের সাহস ছিল। কি ছিল? সাহস ছিল। মুহতারাম হাজরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন, নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। তার উপাধি কি দিয়েছেন? সাইফুল্লাহ। সাইফুল্লাহ শব্দের অর্থ হলো কি? আল্লাহর তলোয়ার। কি? কার তলোয়ার? কার তলোয়ার? আল্লাহর তলোয়ার। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধের ময়দানে যাইলে, কোন যুদ্ধের ময়দানে গিয়ে যদি কখন কোনো যুদ্ধ করতেন, কোন কাফের বেঈমান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে পরাজয় করতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শক্তি দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন যেই শক্তির ফলে সমস্ত কাফের বেঈমান ওনার সাথে পরাজয় হতে বাধ্য হতো। তো এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্য নিয়া উনি নিজে সেনাপতি হইয়া একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। যুদ্ধের মধ্যে যখন অংশগ্রহণ করলেন, ওই দিক দিয়া কাফের বেঈমানদের সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ কাফের বেঈমানদের সংখ্যা। খালিদ বিন ওয়ালিদ এর সৈন্য দল থেকে কিছু সংখ্যক লোক যুদ্ধের জন্য অগ্রসর হলো। অগ্রসর হওয়ার ফলে তারা শহীদ হয়ে গেল। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 লক্ষ কাফের বেঈমানদের সামনে যুদ্ধ করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়, ওই 2 লক্ষ কাফের বেঈমানদেরকে খালিদ বিন ওয়ালিদ পরাজিত করলেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? আকাশ পাতাল ব্যবধান। তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে জয়লাভ করলেন। কেন জয়লাভ করলেন? এই জন্যে কারণ ওনার মধ্যে সাহস ছিল, ওনার মধ্যে শক্তি ছিল, শক্তির পাশাপাশি সাহস ছিল, যার কারণে উনি যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা তাকাইলে দেখি আমাদের ইলম আছে, শক্তি আছে, কিন্তু কি নাই? সাহস নাই। মুহতারাম হাজরিন, 95 ভাগ মুসলমানদের দেশে, 95 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। যে বাংলাদেশের মধ্যে 95 ভাগ মানুষ মুসলমান, 95 ভাগ মানুষ ইমানদার, ইমানের শক্তিতে তারা বলিয়ান। কিন্তু আজকে তাকাইলে দেখা যায় 95 ভাগ মুসলমানের দেশে খেলাফত নাই। কারণ একটাই, মানুষের ইমান আছে, বিশ্বাস আছে, কিন্তু যেটা নাই সেটার নাম হলো সাহস। আমরা যখন সাহস করতে পারবো তখনই আমাদের এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং সাহস সঞ্চয় করা দরকার আছে নাকি নাই? সাহস সঞ্চয় করা দরকার আছে নাকি নাই? এই জন্য সাহস সঞ্চয় করা দরকার আছে। মুহতারাম হাজরিন, এটা বললাম একজন পুরুষ সাহাবীর ঘটনা। আরেকজন সাহাবী ছিলেন মহিলা সাহাবী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম যুগে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন, এমতা অবস্থায় ইসলামের দাওয়াত দিতেন এমতা অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবার ইসলাম এর দাওয়াত এর প্রথম যুগে ইসলাম গ্রহণ করেন। কি গ্রহণ করেন? ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে কাফের বেঈমানেরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবারকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এক পর্যায়ে ওই আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সুমাইয়া, তুমি ইসলাম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের আল্লাহর ধর্ম ত্যাগ করো, তাহলে তুমি বাঁচতে পারবা, নয়তো তুমি বাঁচতে পারবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, তারপরও আমি ইসলাম কখনো পরিত্যাগ করব না। মুহতারাম হাজরিন, এইভাবে যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মুখের উপর কথা বলে দিলেন, এমতা অবস্থায় আবু জাহেল ক্ষিপ্ত হয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। মুহতারাম হাজরিন, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে একজন মহিলা সাহাবী হয়ে ওনার ঈমান ছিল মজবুত, ওনার ঈমান ছিল শক্ত। উনি কাফেরদেরকে ভয় করে নাই, উনি কাফেরদেরকে ভয় করে নাই, উনি অত্যাচারকে ভয় করে নাই, জুলুমকে ভয় করে নাই, যার কারণে ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। যার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
জান্নাত লাভ করছে, ঠিক কিনা? সুতরাং আমরাও যদি এই যুগে আইসা আমরা যদি ঈমান বুকে লালন করতে পারি, আমাদের জয় আসবে কি আসবে না? হ্যাঁ, আসবে কি আসবে না? সুতরাং আমাদের ঈমান আকীদার সাথে সাথে আমাদের কি সাহস সঞ্চয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল মজবুত করা